আল্লাহর কসম করে বলছি, যে নারীর এসব স্বভাব থাকে সেই ঘর থেকে আল্লাহর রহমত উঠে যায়। এক, যে স্ত্রী স্বামীর অবাধ্য হয় তার উপর ফেরেশতারা অভিশাপ দেয়। দুই, যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। তিন, যে নারী পর্দা ছাড়া চলাফেরা করে সে শয়তানের অনুসারী। চার, যে স্ত্রী স্বামীকে ভালোবাসে না তার ইবাদত কবুল হয় না। পাঁচ, যে স্ত্রী স্বামীর বদনাম করে তার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। কথাগুলি ঠিক মনে হলে কমেন্টে ঠিক লিখে যান। একজন বিবাহিত পুরুষ সবচেয়ে বেশি ভরসা করে তার স্ত্রীকে। সবার আঘাত সহ্য করতে পারলেও স্ত্রীর দেওয়া আঘাত কোনোভাবেই সহ্য করতে পারে না, কারণ সেই ভরসার জায়গা থেকে যদি আঘাতটা আসে তাহলে বরাবর কলিজায় তীরের মতো গিয়ে লাগে। নারীকে পুরুষের মাথার হাড় থেকে সৃষ্টি করা হয়নি যাতে সে পুরুষের মাথার উপর বসে রাজত্ব করবে। নারীকে পুরুষের পায়ের হাড় থেকে তৈরি করা হয়নি যাতে পুরুষ নারীকে পায়ের নিচে সব সময় দাসী বানিয়ে রাখবে, বরং নারীকে পুরুষের বাম পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে পুরুষের হৃদয়ের কাছাকাছি থাকে। যে পরিবারের বাবা মা ছেলের থেকে মেয়ের ভক্ত বেশি, বিশ্বাস করেন সেই পরিবারে ছেলে কিংবা ছেলের বউ কেউ ভালো থাকতে পারে না। দুনিয়াতে এমন অনেক বাবা মা আছে যারা মেয়ের জন্য জীবনটাই দিয়ে দিতে পারে, কিন্তু ছেলে বাঁচলো নাকি মরলো সেইটা দেখার সময় তাদের নেই। মাস শেষে টাকা দাও, নাইলে বউ দাও, কাজ করে খাওয়াও। মাস শেষে টাকা দিলে বউ বাচ্চার দাম আছে, না হলে একটা কুকুরের মূল্য আছে, ওদের মূল্য নাই। কিভাবে ছেলেকে আর ছেলের বউকে ব্যবহার করে চলা যায় সেই চিন্তায় তাদের ঘুম আসে না। এরা আসলে মানুষের কোনো পর্যায়েই পড়ে না। পুরুষ হলো বন্য ঘোড়ার মতো, যদি সে একবার রেগে যায় তাহলে সবকিছু তছনছ হয়ে যায়। তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি স্বামীর সাথে সারাক্ষণ খ্যাচ খ্যাচ আর অশান্তি করলে স্বামীও নষ্ট হয়ে যায়। শোনো বোন, একজন পুরুষ বন্য ঘোড়ার মতো, যদি সে রেগে যায় তাহলে পরিবার উল্টে যাবে, পরিবার ভেঙে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে অতিরিক্ত ভালোবাসা। এই অপরাধের শাস্তি কোনো আদালত দেয় না, দেয় শুধু আপনার প্রিয় মানুষটা। প্রতিদিন একটু একটু করে আপনাকে ভাঙবে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনার ভিতরে কষ্ট ঢুকিয়ে দিবে। এটা এমন যন্ত্রণা, কান্না চলে আসে কিন্তু চোখ ভেজে না। মরতে ইচ্ছে করে কিন্তু মারা যায় না, শরীরটা বেঁচে থাকে, শুধু একটু একটু করে আত্মাটা নিজের জন্য কবর খুঁড়ে। আল্লাহর কাছে সব সময় দোয়া করে বলবেন, হে আল্লাহ, ততটুকু সম্পত্তি তুমি আমাকে দাও, আমার পরিবারকে দাও, আমার সন্তানকে দাও। যতটুকু সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাত পাততে হবে না, কারো অপমান অবহেলা সহ্য করতে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। রাতের আধারে বিক্রি হওয়া নারী, তোমার কিসের এত অহংকার? পুরুষ কখনো বিক্রি হতে দেখেছো? হে নারী, তোমার অহংকার মানায় না। আমি সব নারীকে খারাপ বলছি না, যাদের চরিত্রের মধ্যে দোষ আছে এখনো সময় আছে, ফিরে এসো, ভালো হয়ে যাও। এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানেন? আমি আল্লাহর কাছে বিচার দিলাম, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই মানুষের উপর অন্যায় অবিচার জুলুম করে তাদের অভিশাপের কারণ হবেন না। সবাই একটা কথা মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।